চ্যালেঞ্জ দিলেন, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? এখন জামাত ইসলামের এই নেতার বক্তব্য অনুযায়ী জান্নাতের টিকিট বিক্রি সম্পর্কে এরা কিছুই জানে না। নির্বাচনের আগে এরা যে কি পরিমাণ জান্নাতের টিকিট বিক্রি করছে তার একটা নমুনা একটু দেখে আসি। বলতে পারি আমাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই। দল মতের ঊর্ধ্বে উঠে এইবার দাঁড়িপাল্লা মার্কায় আপনারা ভোট দিয়া একবার আল্লাহরে খুশি করবার লাগি, ব্যস্ত যাইবার লাগি, দুজক থেকে বাঁচবার লাগি, নিজের উন্নয়নের লাগি আমরা অকলে চেষ্টা করতাম। ইনশাল্লাহ রাজি আছেন তো? আপনি জান্নাতে যেতে চান, জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশন নাই বাবা। থাকার কারণে আমি যাকে ভোট দিছি সে ক্ষমতায় না আসুক, কিন্তু আমি জান্নাতি। আপনারা যদি আপনার ছেলেমেয়েদেরকে জান্নাতে দিতে আগ্রহী হন, অবশ্যই অবশ্যই ইসলামী ছাত্র শিবিরের ছায়াতলে আপনার ছেলেদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আপনারা জাহান্নামের টিকিট বিক্রি করেন, আমরা জান্নাতের টিকিট বিক্রি করবো ইনশাআল্লাহ। এরা যে ইসলামের নামে ধর্ম ব্যবসা করে, এরা প্রকৃত ইসলামের রাজনীতি করে না। এটা মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে সব বুঝে ফেলতেছে। তারাই জান্নাতের টিকিট বিক্রি করে ভোট চাচ্ছে, আবার সংসদে দাঁড়িয়ে সেটা অস্বীকার করতেছে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক।